বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার হালুয়াঘাট উপজেলা পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসী, আপনার সুদৃষ্টি কামনা করছি। মোহাম্মদ সোহাগ মিয়া, আপনার এক এলাকার এক সন্তান হিসাবে, আপনার এক ছোট ভাই হিসাবে, আপনার একজন সমাজের এলাকার প্রতিবেশী হিসাবে আপনার সুদৃষ্টি কামনা করছি। আমার কথাগুলো কতটুক আপনি আমলে নেবেন তা হয়তো আমি জানি না, তবু আমি একজন সমাজের ক্ষুদ্র মানুষ হিসেবে, আমি আপনার সমাজের এলাকার একজন বাসিন্দা হিসেবে আপনার কাছে শ্রদ্ধা নিয়ে আবেদন জানাচ্ছি, আমার অল্প কিছু কথা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসী, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ও অন্য অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আমি প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ও আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে অসংখ্য নিয়ামত দ্বারাতে আমাদেরকে ভোগ করার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ও আমাদেরকে এমন একজন ব্যক্তির উম্মত হিসাবে প্রেরণ করেছেন, আল্লাহর পছন্দের পয়গম্বর আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। সেই জন্য আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের শাহী দরবার, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার অভিভাবকগণ, শ্রদ্ধাভাজন ও আমার সমবয়সী বন্ধু বান্ধব, আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রপতি, সেনাপ্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসী নীতি গণতন্ত্র মা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে। তারই সাথে সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ সকল কর্মকর্তা কর্মচারীগণদেরকে। ওনারা বাংলাদেশের তরুণ সমাজের জন্য, আগামী প্রজন্মের জন্য যে ভূমিকা নিয়েছেন, সেই জন্য আমি আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে এবং ৩ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাকে স্বাগতম জানাই এবং শ্রদ্ধার সাথে সেলুট জানাই। আমি ধন্যবাদ জানাই ময়মনসিংহ উত্তর হালুয়াঘাট দুবরা উপজেলার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির নির্বাহী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলার প্রশাসক মহোদয় আলহাজ মোহাম্মদ
ইমরান সালেহ প্রিন্স সাহেবকে এবং শ্রদ্ধা জানাই হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী অফিসার, প্রশাসনকে। কৃতজ্ঞতা জানাই হালুয়াঘাট পুলিশ প্রশাসন, ওসি মহোদয়কে। সম্মানিত ৩ নং ওয়ার্ডবাসী, বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে মাদক জিরো টলারেন্সের জন্য, যে উদ্যোগ নিয়েছে সেই জন্য বাংলাদেশ সরকারকে স্বাগতম জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমার ৩ নং ওয়ার্ডবাসীর অভিভাবকদের দৃষ্টি কামনা করছি, যারা আজকে মাদক সেবন করছে এবং মাদক বিক্রি করছে, প্রথমেই তার বিরোধিতা করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে আজ আমাদের এলাকা, সমাজের, দেশের ভিতর আমাদের যে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা নিজেরাই এক ধ্বংসর দিকে চলে যাচ্ছে। তা শুধু তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত না, তার সাথে জড়িয়ে আছে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নেতৃত্ব। তাই আজ আমি আমার সেই সকল তরুণ, যুবক, প্রিয় ভাইদের শ্রদ্ধা করে দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভাই আমার, আজ তুমি একজন যুবক, আমি একজন যুবক। তোমার জীবনের অধিকার তোমার নিজের, তোমার ভবিষ্যৎ ঠিক করার তোমার নিজের উদ্যোগে তোমাকে ভালো হতে হবে। এই জন্যে তুমি ভালো হবে তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য, তোমার সন্তানের জন্য, তোমার এলাকার জন্য, তোমার সমাজের জন্য। সেই জন্য আমি তোমার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, রিকোয়েস্ট করছি, তোমার এলাকার একজন প্রতিবেশী হিসাবে আসো, আমরা সকলে নিয়ত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, আমরা কখনো কোনোদিন মাদকের আশেপাশে যাব না, মাদক সেবন করব না। এতে বেঁচে যাবে আমার এলাকা, আমার সমাজ, আমার প্রতিবেশী, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু রেহাই পেয়ে যাবে। এতে উজ্জীবিত হবে আগামী দিনের সূর্য উদয়ের সাথে সাথে নতুন আলোর মুখ দেখবে এই ৩ নং ওয়ার্ডবাসী। প্রিয় তরুণ প্রজন্মের ভাইয়েরা আমার, তুমি আমার ভাই, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু। তোমার মতো আমি একজন মানুষ। তোমার কষ্ট হোক, আমি কি করে সহ্য করব? তাই তো তোমার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ক্ষমা চাচ্ছি, একটি মাত্র উদ্দেশ্যে, আসো, তোমার আমার উদ্যোগে এলাকা, সমাজ ভালো হয়ে যাক। তুমি কি চাও না? যদি চেয়ে থাকো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করছি এবং তোমাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাকে আমাকে ভালো কিছু পথ দেখাবে। প্রিয় ৩ নং ওয়ার্ডবাসী অভিভাবকগণ, আপনাদেরকে শ্রদ্ধা নিয়ে রিকোয়েস্ট করছি,
একটি কথা বিশ্বাস করবেন, যারা মাদক সেবন করে এবং মাদক বেচে, আপনাকে একটি কথা বিশ্বাস করতে হবে, এরা কখনো কোনো দিন মায়ের পেটে থেকে শিখে আসে নাই। হয়তো কারো না কারো কাছ থেকে, কারো কারো সুবিধা পেয়ে আজ ধ্বংসর দিকে চলে যাচ্ছে আপনার আমার সন্তান। সেই দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। আপনি কি একটু পারেন না একটি যুবককে বোঝাতে, একটি যুবকের খোঁজখবর নিতে? তাহলে তো হয়তো একটি যুবক চিন্তা করে আপনার উপরে ভালোবাসা রেখে হয়তো সে ভালো হয়ে যেতে পারে। আজ এই কাজগুলো আমাদের প্রত্যেকটি সামাজিক এলাকার যদি করি, তার অপরাধের দিকে না চেয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে তাকে বুঝিয়ে ভালোবেসে যদি আমরা ভালো লাইনে আনতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সহি নিয়ত, সহি আশাকে পূরণ করবে। আমিন। সম্মানিত 3 নং ওয়ার্ডবাসী, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আপনার শত্রু নই, আমি আপনার দুশ্মন নই, আমি আপনার প্রতিদ্বন্দ্বী নই। আমি একজন মানুষ, আপনার সমাজের, আপনার এলাকার একজন সহযোগী বাসিন্দা হিসাবে আপনার সাথে থাকতে চাই। আমি আশা করি, বিশ্বাস করি, সেইটুকু অধিকার আপনারা আমাকে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।